রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে রাজ্য পুলিশের মৌ স্বাক্ষর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাব নবান্নে। And citizen-centric services with intellectual acumen, more commitment and professional competence. To inculcate these eternal values and ethos into every citizen and to create well-trained personnel in the field of national security, the Honorable Prime Minister of India and the then Chief Minister of Gujarat, Shri Narendra Modi, envisioned a university for national security, where discipline meets innovation, where education transforms into national strength, and where young minds are shaped into protectors of peace. This is Rashtriya Raksha University, an institution of national importance. RRU is preparing human resources for national security. RRU contributes powerfully to the Amrit Kal vision, building a secure, confident and future-ready nation. যে বড় খবরে আমরা রয়েছি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার। পুরীতে কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি, হুমকি সহ একাধিক ধারায় এফআইআর রুজু হয় তার বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তোলাবাজির অভিযোগে এফআইআর হয়, কিন্তু তারপর থেকেই পলাতক ছিলেন সুশান্ত ঘোষ। তার যে গাড়ির চালক, তাকে 5 তারিখ বাংলা ওড়িশা সীমান্ত থেকে বেলদা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তারপর তাকে আজ গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ। অবশেষে পুরী থেকে তৃণমূলের সুশান্ত ঘোষ গ্রেফতার। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। আবির, তোমাকে জানাবো যে সুশান্ত ঘোষ যাকে গ্রেফতার করা হয়েছে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। যে অভিযোগের মধ্যে কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগ যেমন রয়েছে, হুমকির অভিযোগ রয়েছে এবং তার সাথে সাথে এলাকার কিছু বাসিন্দারা এরকমও অভিযোগ করেছেন যে ডেকোরেটরে প্যান্ডেল করার নাম করে প্যান্ডেল করিয়েও, পলিটিক্যাল রিজনে প্যান্ডেল করিয়েও তারপরে টাকা দেওয়া হয়নি, এরকম অভিযোগও তার নামে রয়েছে। এই যে একাধিক অভিযোগ, তারপর থেকে তাকে যখন খুঁজতে শুরু করে আনন্দপুর থানার পুলিশ, তার সাগরেদকে গ্রেপ্তার হয়, তার গাড়ির চালককে ধরা হয়, কিন্তু সুশান্ত ঘোষ গা ঢাকা দেন। এর পরবর্তীকালে ঘটনা এই যে তদন্ত হস্তান্তরিত হয় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার হাতে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এসটিএফ এর একটি টিম তারা পুরীতে যায় এবং সেখানে একটি আস্তানায়, গোপন আস্তানা বা একটি ঘর বলা যায়, যেখানে লুকিয়ে বসেছিল সুশান্ত ঘোষ, সেখান থেকে তাকে ধরা হয়েছে এবং তাকে ধরে নিয়ে আসা হচ্ছে পুরী থেকে কলকাতাতে। আগামীকাল তাকে কলকাতার আদালতে পেশ করা হবে প্রাথমিকভাবে, এটা জানা যাচ্ছে। সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগই শুধু নয়, এলাকার কিছু মানুষ তারা দোকান বসানোকে কেন্দ্র করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ তুলেছিল এবং শুধু তাই নয়, তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে মানুষ রাস্তায় পথে নামে, বিক্ষোভ করে। কিন্তু সুশান্ত ঘোষকে খুঁজলেও আনন্দপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার টিম তারা বিভিন্ন জায়গায় টিম পাঠিয়েও তার খোঁজ মিলছিল না। এর পরবর্তীকালে এক প্রকার সাদা পোশাকেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা তারা ধরেছেন এবং সুশান্ত ঘোষ ইতিমধ্যে গ্রেফতার হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এবং তাকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে কলকাতাতে, এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। পুরীর একটি ঠিকানায় আত্মগোপন করেছিলেন সুশান্ত ঘোষ। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় সাদা পোশাকে কলকাতা পুলিশের এসটিএফ যায় এবং তারপর তাকে গ্রেফতার করে এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। পুরীতে কলকাতা পুলিশের এসটিএফ এর যে অভিযান এবং সেখানে গোপন আস্তানা থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ। তোলাবাজি, হুমকি সহ একাধিক ধারা এফআইআর রুজু হয়, কিন্তু তারপর থেকেই পলাতক ছিলেন সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষের এই গ্রেফতারি নিয়ে কি বলছেন শিল্পমন্ত্রী, শুনবো। তৃণমূল বা মমতা ব্যানার্জি বহু মানুষকে এই পথটা দেখিয়ে দিয়েছেন, এদের চলে যেতে হয় কেন, পালাতেই বা হয় কেন, আর সেই অ্যান্টি রাউডি সেকশনকে ধরেও ওয়ান করে। খুবই এই বিষয়গুলো যখন রাজনৈতিক একজন মানুষ হিসাবে ভাবি, তখন মনে হয় যে রাজনৈতিক ব্যক্তি হিসাবে তো এগুলোর ঊর্ধ্বে থাকতে হয়, লোক সম্বরণ করতে হয়, তারপরে
জনপ্রতিনিধি হিসাবে অনেকগুলো বিষয়ে জড়াতে নেই, সংযত থাকতে হয়, সংযমী হতে হয়। কেন এরা সেগুলো হয়নি, আর কেনই বা এদেরকে সরে থাকতে হচ্ছে আজকে মাসখানেকের বোধহয় ওপর, হ্যাঁ প্রায় 1.5 মাস। তারপরে গিয়ে গুন্ডা দমন শাখা তাদের অ্যারেস্ট করে নিয়ে আসছে। এগুলো কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এগুলো ছিল না। এগুলো সমস্ত ইন্ট্রোডিউসড বাই এই মমতা ব্যানার্জি। আজকে সমস্ত কিছুর এর জন্য দায় এবং দায়িত্ব মমতা ব্যানার্জি। তোলাবাজি, হুমকি সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এর আগে গত 5 তারিখে আমরা দেখেছি এই সুশান্ত ঘোষের গাড়ির চালক, যাকে বেলদা থেকে পুলিশ গ্রেফতার করেছিল, আর এবার সুশান্ত ঘোষ তাকে পুরী থেকে গ্রেফতার করা হলো। কি কি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে? গত 5 তারিখ সুশান্ত ঘোষের গাড়ির চালক, তাকে বাংলা এবং উড়িষ্যার সীমান্ত যে বেলদা, সেখান থেকে পুলিশ আধিকারিকরা ইন্টারসেপ্ট করেন। গাড়ি ফেলে, গাড়িতে পরিবারের সদস্যদের রেখে, ড্রাইভারকে রেখে সেখান থেকে অ্যাবসকন্ড করে যান, পালিয়ে যান সুশান্ত ঘোষ। তারপর থেকেই তিনি পলাতক অবস্থায় ছিলেন। অবশেষে এসটিএফ এর জালে প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং এসটিএফ তাকে অ্যারেস্ট করেছে পুরী থেকে, এমনটাই পুলিশ সূত্রে খবর, এসটিএফ সূত্রে খবর। পুরী কোনো হোটেল নয়, সেখানে একটা জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। ঠিক কি অভিযোগ ছিল সুশান্ত ঘোষের এগেনস্টে, কেন গ্রেফতার হলেন এই দাপুটে কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর? তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে রুবি হাসপাতাল থেকে যে রাস্তা ভেতরের দিকে গেছে আরবানার দিকে, সেখানে রাস্তার দুদিকে যে দোকান বসানো হয়েছে, সেখানে প্রথমে 300 দোকান ছিল, পরে আরো 600 দোকান সেখানে বসানো হয়েছিল এবং এক একজন দোকানদারের কাছ থেকে 3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। আমি আবার বলছি, 300 দোকান প্রথমে ছিল এবং পরে সেই দোকানের সংখ্যা 900 হয়ে গেল, অর্থাৎ আরো 600 দোকান বসানো হলো এবং প্রত্যেক দোকানদারের থেকে 3 লক্ষ টাকা করে নেওয়া হলো, যেটা পুরসভার যে নির্দিষ্ট নিয়ম তার বাইরে। এবং পুলিশের স্থানীয় আনন্দপুর থানার পুলিশ, তারা অন্ধকারে ছিল বলেই পুলিশ সূত্রে দাবি। এবং গোটা ঘটনার পর গায়ত্রী দেবী হকার্স কর্নার, এটা ওই আনন্দপুর থানা এলাকার, তারা একটা রিটেন কমপ্লেন করেন এবং এই রিটেন কমপ্লেনের এগেনস্টে এফআইআর হয়। সেই এফআইআরেই নাম ছিল সুশান্ত ঘোষের। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হলো। প্রায় 10 থেকে 12 কোটি টাকা তোলাবাজির অভিযোগ, প্রায় 600 দোকান, তাদের কাছ থেকে 3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অনেকের যে দোকান ছিল, সবাইকে তো একটা নির্দিষ্ট মাপে দোকান দেওয়া হয়েছে। অনেকের দোকান বড় ছিল, তারা দাবি করেন যে আমাদের তো দোকান বড় ছিল, তাহলে আমরা কেন এই নির্দিষ্ট মাপে ছোট দোকান পাবো? তখন তারা অভিযোগ করছেন যে সেক্ষেত্রে তাদের থেকে আরো 3 লক্ষ টাকা নেওয়া হলো, অর্থাৎ যারা বড় দোকান ছিল তাদের বড় দোকান ফিরে পাওয়ার জন্য 3 লক্ষ প্লাস পরে আরো 3 লক্ষ টাকা দিতে হয়েছে। এমনই মারাত্মক অভিযোগ। এবং এই তোলাবাজি প্রায় 300 দোকানদারের কাছ থেকে করা হয়েছে। আনুমানিক যে টাকাটা কালেকশন করা হয়েছে সেটা প্রায় 10 থেকে 12 কোটি টাকা বা তার থেকেও বেশি বলে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এবং এই টাকাগুলো কালেকশন করা হতো, বিভিন্ন লোকজন কালেকশন করত, সুশান্ত ঘোষ সামনে থাকতেন না, তার হয়ে বিভিন্ন লোক কালেকশন করে আনতেন। আলটিমেটলি টাকাটা তার সুশান্ত ঘোষের কাছে পৌঁছতো, এমনটাই পুলিশ সূত্রে দাবি। এর আগে তার ড্রাইভার অ্যারেস্ট হয়েছেন। কেন ড্রাইভার অ্যারেস্ট হলেন? কারণ ড্রাইভার অধিকাংশ দোকানদারের কাছ থেকে কালেকশনের যে দায়িত্ব, টাকাটা তুলে আনার দায়িত্বে ছিলেন। তাই পুলিশ আধিকারিকরা প্রথমে তার কমপ্লিসিটি বা যোগসাজশে তাকে অ্যারেস্ট করে এবং তারপর এই ডাপুটি কাউন্সিলর তিনি পলাতক হয়ে যান। এসটিএফ এর কাঁধে দায়িত্ব আসে তাকে খুঁজে বার করার। এসটিএফ এর একটা টিম উড়িষ্যায় গিয়েছিল। অবশেষে আজকে উড়িষ্যার পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ড নিয়ে কলকাতায় এনে আলিপুর কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করে নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন। প্রায় 900 দোকানদারের কাছ থেকে 3 লক্ষ টাকা করে তোলাবাজির অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। ধন্যবাদ ময়ূক। এদিকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণার অভিযোগে ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে কোচবিহারে, তার মাঝে কৃষ্ণনগরে তাকে বসিয়ে খাওয়ানো হচ্ছে, খাওয়া দাওয়া করছেন, সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন। এটা কৃষ্ণনগরের ছবি। আপনারা জানেন যে ফুলবাগানে নিজের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করা হয় এবং তারপর গ্রেফতারের পর কলকাতা থেকে যখন কোচবিহারের পথে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তারই মাঝে কৃষ্ণনগরে একটি দোকানে বসে খাওয়া দাওয়া করছেন, সেই ছবি দেখছেন।
কলকাতা থেকে কোচবিহার পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, এই 3টি ধারায় এফআইআর রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। আর তারপর তাকে গ্রেফতার করা হয়। কলকাতা থেকে কোচবিহার জেলা পুলিশ তাকে নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর তারই মাঝে খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কৃষ্ণনগরে একটি হোটেলে খাওয়া দাওয়া সারছেন, দেখছেন সেই ছবি। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনাকে কোথা থেকে ধরলো? কোথা থেকে ধরলো? কি জন্য ধরলে? একজন ওদিকে যাও, একজন ওদিকে যাও। কি জন্য ধরলো? একজন ওদিকে যাও। এটা তো আমি বলতে পারবো না। এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে অ্যারেস্ট করলো কেন? বাজির মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে, উদাহরণ দাও। চিটিংবাজি। তারপরেও কেন অ্যারেস্ট করলো আপনাকে? যারা করেছে তারা আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। আপনাকে কোথা থেকে ধরলো? কোথা থেকে ধরলো? কি জন্য ধরলে? একজন ওদিকে যাও, একজন ওদিকে যাও। কি জন্য ধরলো? একজন ওদিকে যাও। আপনারা জানেন যে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিশ্বাসভঙ্গ 3টি ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে কলকাতার ফুলবাগানে তার নিজের বাড়ি থেকে। তারপর সেখান থেকে কোচবিহার জেলা পুলিশ তাকে কোচবিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। আর তারই মাঝে কৃষ্ণনগরে তাকে যখন খাওয়া দাওয়া করছেন, তিনি যখন সেই মুহূর্তের ছবি দেখছেন, কিন্তু সাংবাদিকদের প্রশ্নে কার্যত কোনো উত্তরই দিলেন না প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনাকে কোথা থেকে ধরলো? কোথা থেকে ধরলো? প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দেখতে পাচ্ছেন উদয়ন গুহকে যখন সড়ক পথে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে, আজই কোচবিহার নিয়ে যাওয়া হবে। তারই মাঝে কৃষ্ণনগরে তিনি খাওয়া দাওয়া করছেন। প্রতারণার অভিযোগ, ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কলকাতা থেকে কোচবিহার পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আর যাওয়ার পথে কৃষ্ণনগরে নেমে চলছে খাওয়া দাওয়া। এটা তো আমি বলতে পারবো না। এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে অ্যারেস্ট করলো কেন? বাজির মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে, উদাহরণ দাও। চিটিংবাজি। তারপরেও কেন অ্যারেস্ট করলো আপনাকে? যারা করেছে তারা আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। আপনাকে কোথা থেকে ধরলো? কোথা থেকে ধরলো? কি জন্য ধরলে? একজন ওদিকে যাও, একজন ওদিকে যাও। কি জন্য ধরলো? একজন ওদিকে যাও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রাক্তন যিনি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে ফুলবাগানে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। তাকে গ্রেফতার করা হয় এবং তারপর একাধিক ঠিকানায় কলকাতায় তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে একদম সোজা তাকে কোচবিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল আদালতে তাকে পেশ করা হবে। কিন্তু তারই মাঝে এইটা একটা কৃষ্ণনগরে দেখতে পাচ্ছেন একটি হোটেল, যেখানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন পুলিশের ঘেরাটোপে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উদানগুহ দিনহাটাতে শিশু মঙ্গল সমিতি নামে একটা উদ্যোগ নেন। তো তখন সেই উদ্যোগের মাধ্যমে দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়। কারো কাছে লাখ টাকা তোলা হয়, কারো কাছে ইভেন এরকমও আমাদের কাছে খবর আছে যে যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। তো এরকম করে করে নাই করে এস্টিমেটেডলি বলছি যে 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে। তার 5% কাজ হয়নি। আর আমি একজন ব্যবসায়ী, আমার কাছ থেকেও তোলা হয়েছে। তারপরে আমি থানায় যাই যে এরকমভাবে আমার কাছ থেকে টাকা তোলা হচ্ছে, এটা অভিযোগ করার জন্য। তো তখন সেই অভিযোগ যখন করতে যাই আমি, তখন আমাকে তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তার থেকে
থানার সামনের রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে আমাকে জেরা করা হয় যে এগুলা কী করতে কী করছো থানার সামনে, হ্যান ত্যান এগুলো বলা হয়। তারপরে আমি এড়ানোর চেষ্টা করি, তারপরে ওরা আমাকে বলে যে ওই বিষয় নিয়ে যদি কোনো ধরনের কোনো কেস করো তাহলে বাড়ি ভেঙে দেবো, এই করে দেবো সেই করে দেবো, বাড়ি আগুন লাগিয়ে দেবো। অভিযোগটা কবে করলেন? অভিযোগ করেছি আমি 12/6/2026। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না, আর আজকে আমরা যেটা দেখলাম এটা আমার মনে হয় তার সবচাইতে বড় প্রকৃষ্ট উদাহরণ। যে উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলে তিনি স্বীকার করে নিয়েছিলেন, বারবার তিনি নিজের বাবার উদ্দেশ্যে তাকে চোর বলে পরিচয় দিতেন। আজকে দেখুন কোথাও গিয়ে পৃথিবীটা কিন্তু গোল, আর আজকে তাকেই কিন্তু গ্রেপ্তার হতে হয়েছে, এবং একটা নয় বহু মামলা। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, দিনহাটার সাধারণ মানুষকে যিনি অকথ্য অত্যাচার করেছেন তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। আইনে যা হবে তাই হবে, তবে জেনারেলি তো এই নতুন সরকার ভিন্ডিকটিভ হয়েছে, প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলছে, তার মধ্যেই উদয়ন গুহ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।